আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তুমি মনে রাখো আমার আইন যদি তোমার ভালো না লাগে, আমার বিধান যদি তোমায় ভালো না লাগে, নামাজ পড়া যদি তোমায় ভালো না লাগে, রোজা রাখা যদি তোমায় ভালো না লাগে, মাল থাকলে যাকাত দেওয়া যদি তোমায় ভালো না লাগে, হজের যোগ্য ব্যক্তি হওয়ার পরেও হজ করা যদি তোমায় ভালো না লাগে, আমি আল্লাহ পাক সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছি। এরপরেও যদি সুদ খাওয়া তোমার ভালো লাগে, আমি মদের বিরুদ্ধে বিধান দিয়েছি। মদ খাওয়াটা যদি তোমায় ভালো লাগে, আমি জিনার বিরুদ্ধে আয়াত দিয়েছি। জিনা করাটা যদি তোমার কাছে ভালো লাগে, এক কথায় আমি আল্লাহ আমার বিধান যদি তুমি জ্বলন জেলে দাও, আমার আইন থেকে যদি চেহারা তুমি ঘুরিয়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওমান আরাদা আন যিকরি। দুনিয়ার যে মানুষগুলো আমি আল্লাহ আমার বিধান থেকে নিজেদের চেহারা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওরা দুনিয়ায় যতই সুখ শান্তি খোঁজার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ ওদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব। তুই চেষ্টা করবি শান্তি খুঁজবার, আমার আইনের মাথায় লাথি মেরে, আর তো সংসারে অশান্তি ঢেলে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি কবজায়। তোর ক্ষমতা যদি থাকে, আমি আল্লাহ আমার বিরুদ্ধে লড়াই করে তুই সংসারে শান্তি আনবি। ওর প্রথম ফলাফল কি হবে জানেন? ওর প্রথম ফলাফল হলো বউ কথা শুনবে না। কথা শুনতে পাচ্ছেন নাকি? ওর প্রথম ফলাফল বউ কথা শুনবে না। ওর দ্বিতীয় ফলাফল ছেলে মেয়ে অবাধ্য হবে। ওর পরিবারের সদস্যরাই ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যাদের ঘরে টাকা আছে, ফ্রিজ আছে, এসি আছে, আলমারি আছে, শোকেস আছে, 1.5 লাখ টাকা দামের খাট আছে, মোজাইক করা বাড়ি আছে, সব আছে, মুসলমান বলে পরিচিত হওয়ার পরও আল্লাহর আইন নেই, আল্লাহর সংবিধান নেই, আল্লাহর বিধান নেই। ঘুরে আপনি সংবাদ নিয়ে দেখেন যে তারা পারিবারিকভাবে সুস্থ নয়। আমরা দূর থেকে দেখি যে মোজাইক করা বাড়ি, জি এসি, ঘরের ভিতরে এসি আছে, কি শান্তিতে আছে। খোঁজ নিয়ে দেখেন অবস্থা খারাপ। আমার কথা বিশ্বাস করেন না অবিশ্বাস? আমার অবিশ্বাস হতে পারে, কিন্তু কোরআনে মিথ্যা কথা আছে? আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওর জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেবই। ওর জীবন ব্যবস্থা শুধু না, ওর কবরও আমি সংকীর্ণ করে দেব। ওই আয়াতের তাফসিরে মুফাসসিররা দুটো কথা লিখেছেন। প্রথম কথা হলো ওর জীবন সংকীর্ণ হয়ে যাবে, দ্বিতীয় কথা ওর কবর সংকীর্ণ হয়ে যাবে। আমাদের মতো হুজুর হযরতরা যে দোয়া করলো কিছু ওই দোয়া করে আসার তাই আসতেছি, কিন্তু ওর ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছি। ভালো করে মাথায় রাখুন, আজ আমি আর লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। একদিকে তার জীবন ব্যবস্থা সংকীর্ণ হয়ে যাবে, আমি তার সংসারে গৃহযুদ্ধ লাগিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, সে শান্তির কোনো সন্ধান খুঁজে পাবে না। এরপরে ওই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা বলেছেন আল্লাহ তার কবরটাকে সংকীর্ণ করে দেবেন। তার মানে আল্লাহ তার ঘরের ভিতরে বিপুল আযাবের ব্যবস্থা করে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এগুলোর একটা হলো দুনিয়ায় আর একটা হলো কবরে। এরপরে আল্লাহ জানিয়েছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর ও যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে সম্পূর্ণ অন্ধ করে দেব। শুনছেন নাকি? ও পুরো অন্ধ হয়ে উঠবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও রব্বুল
আলামিন আজ তুমি আমায় কেন অন্ধ করে দিয়েছো? আল্লাহ আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, ওয়াকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন দুনিয়ায় তো আমি দেখতে পেতাম, আল্লাহ দুনিয়ায় তো আমায় চোখ ছিল, আল্লাহ আমি আজ কেন অন্ধ হয়ে গেলাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার কোরআনের বিধানগুলো তোমার কাছে এসেছিল, আমার কোরআনের বিধানগুলো তুমি জানতে পেরেছিলে, আমার দেওয়া নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, লটারি কাটা চলবে না, জুয়া খেলা চলবে না, যে ধরনের জুয়াই হোক না কেন চলবে না। এই বিধানগুলি সব তোমার কাছে পৌঁছেছিল, তুমি কোরআনের আলো পেয়েছিলে, তুমি হাদিসের আলো পেয়েছিলে, এরপরেও তুমি কোরআন হাদিসকে জ্বলন জেলে দিয়ে দুনিয়ার মাটিতে অন্ধের মতো চলেছিলে। সেদিন তুমি আমার আইনের কথা ভুলে গিয়েছিলে, আমার বিধান, আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে। ও বান্দা মনে রাখো, দুনিয়ায় যেমন আমার বিধান, আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে, আমার আইনের কথা যেমন ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজ আমি আল্লাহ ঠিক সেইভাবেই তোমার কথা ভুলে গেছি। নাউযুবিল্লাহ বলবেন, একটু জোর করে বলেন। সুতরাং এই যে যেটুকু শুনছেন এইটুকু ওয়াজ বাবা ভুলে যান না, ভুলে যান না মানে জীবনে ফুটিয়ে তুলুন, নইলে ফলাফল ভালো হবে না। মালিক সাহেব বলছিলেন টর্চ লাইট, জি এই জ্ঞানের টর্চ লাইট যিনি যতটুকু তৈরি করতে পেরেছেন, অন্তত টর্চ লাইটটা মেরে আলোর রাস্তাতে চলুন। কোরআন শরীফের 15 পারা একদম শেষ বেলায় আর একটা আয়াত দিয়ে বক্তব্য শেষ করছি। 15 পারা সূরা বানী ইসরাঈলের একটা আয়াতে আছে, ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে অন্ধ থাকবে আমি আল্লাহ তাকে হাসরের মাঠে অন্ধ বানিয়ে তুলব। তার মানে কি এই দুনিয়ায় যে দেখতে পায় না ওইটি হাসরে অন্ধ হবে না। দুনিয়ায় যে লোকটার কাছে কোরআনের, যে লোকটার সামনে কোরআনের আলো, হাদিসের আলো স্পষ্ট, কোরআন হাদিসের আলো দেখতে পাওয়ার পরেও যে লোকটা অন্ধ সেজে অন্ধের মতো চলেছে, জি আল্লাহ বলেছেন ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, আমি পরকালে ওরে অন্ধ বানিয়ে দেব। ও দুনিয়ায় যেমন আমার কোরআনের রাস্তা, আমার নবীর হাদিসের রাস্তা দেখতে পাইনি, আমি আল্লাহ পরকালে ওরে এমন অন্ধ বানাবো ও নাজাতের রাস্তা, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আর জান্নাতের রাস্তা তেমন দেখতে পাবে। বলেন দেখতে পাবে। আর কেউ কারোর যদি মনে হয় যে হুজুর এসব যা করেছেন এসব একটা সত্যি না, তাহলে আমার এই 1.5 ঘন্টা ধরে বকা পুরো বেকার যাবে। আর যা বকিছি সব কোরআন হাদিসের আলো দিয়েই, কোরআন হাদিসের বাইরে একটা কথা একটাও বলিনি। আর যদি বলে থাকি তো বাস্তব দৃশ্য আর চিত্রটা মিলিয়ে দেওয়ার জন্য বলেছি। জি ওটা তাফসীর কারকরাও তাফসীরের কিতাবে করেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওটা তাফসীর কারকরাও করেছেন, বোঝানোর জন্য উদাহরণ এনেছেন যাতে কোরআনের আয়াতটা সহজে। আরে আল্লাহ নিজেও তো কোরআন শরীফে করেছেন, করেননি? কিছু বলেন করেননি? কোথায় আছে? কোন জায়গায়? সে আর জানি আমরা। হ্যাঁ কোরআনের এক জায়গায় না, 2 জায়গায় না, বহু জায়গায় আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন, নিজে উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। তো উদাহরণ দেওয়ায় কোনো আপত্তি নেই বাবা। রাসূলুল্লাহ সাহাবীদেরকে উদাহরণ দিয়ে বোঝাতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়াতে হবে, এ বিশ্বাস যারা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকে পড়ো ইসলামের ভিতরে পুরোপুরি। আল্লাহর দাবিটা দুনিয়ার কোন কাফেরের কাছে নয়, কোন জৈনের কাছে নয়, বৌদ্ধের কাছে নয়, কোন বেধর্মীর কাছে নয়। আল্লাহর কোরআনের এ দাবি হলো ঈমানদারের কাছে। তুমি ঈমান যখন এনেছো, তাহলে তোমার এবারের কাজ হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। আরে বাবা, ওই পর্যন্ত শেষ না, সহজে বললে বলা যায় কোরআনের যত আইন আছে প্রায় সমস্ত আইন আল্লাহ দিয়েছেন সব ঈমানদারদেরকে ডেকে। সুদ খাওয়া যাবে না, ঈমানদারদের ডেকেছেন। মদ খাওয়া চলবে না, ঈমানদারদেরকে ডাক দিয়ে বিধানটা দিয়েছেন। নামাজ পড়া লাগবে, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলেছেন। রমজান মাসে রোজা রাখতে হবে, ঈমানদারদেরকে ডেকেই বিধান দিয়েছেন। মালের মাল থাকলে যাকাত দিতে হবে, হিন্দুর মাল থাকলে যাকাত দাও, এই বিধান আল্লাহ দিয়েছেন কোন হিন্দুকে? আচ্ছা, আগে ঈমানদার না আগে মুসলমান? আমি কোন বছর এই মজলিসে ওয়াজ করেছিলাম, কোন এক বছরে আমি এই মজলিসে ওয়াজ করেছিলাম ঈমানদার আর মুসলিম। আগে আপনার ভিতরে ঈমান আসবে, ঈমানের দাবি অনুযায়ী যখন কাজগুলো আপনি করবেন তখন আপনি মুসলিম। প্লেন যখন কলেমা পড়বেন, এখান থেকে বিশ্বাস, জবানের স্বীকারোক্তি, এখানে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস ঈমানদার। কোন হিন্দু যদি বলে আমি মুসলমান হব, তার আমি ঈমানদার হব, আমি ঈমানের ভিতরে ঢুকবো, ইসলামের ভিতরে ঢুকতে চাচ্ছি, প্রথমে কি করতে হবে? ওই তো সূত্র একই, আগে কলেমা পড়ো, ঈমান আনো, ঈমানের দাবিগুলো মানো, ব্যাস তুমি মুসলিম হয়ে যাও। দাবি একটাও মানিনি আমরা। এই জন্য অন্য আয়াতে আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা পৃথিবীতে বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে যারা এই কথাটির উপরে কায়েম হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন মরণ দুয়ারে হাজির হয়, ওদের মরণের বিছানায়, মৃত্যুর বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। মন দিয়ে শুনুন কথা, দুটো কথা। কি? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং স্বীকার করে তাই না, ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়,
আল্লাহকে রব বলে স্বীকার করার পরে রবের বিধানগুলোকে যারা মেনে চলে, রব আমাকে বিধান দিয়েছেন সুদ খাওয়া চলবে না, সুতরাং সুদ আমি বর্জন করে চলবো। রব আমাকে বিধান দিয়েছেন লটারির টিকিট কাটা চলবে না, জুয়া খেলা চলবে না, সুতরাং আমার রবের বিধান আমার জীবনে ফুটিয়ে তুলবো। রব আমাকে বিধান দিয়েছেন মদ খাওয়া চলবে না, তামাম জীবনে মদের গ্লাস আর মদের বোতলের দিকে ভালোবাসার নজরেও কোনোদিন তাকাবো না। রব আমাকে বিধান দিয়েছেন হালাল খেতে, হালাল উপার্জন খেতে, আমি হারাম উপার্জনের দিকে কখনো দৃষ্টি নিবন্ধ করব না। রব আমাকে বিধান দিয়েছেন রাত দিনে 5 বার নামাজ পড়তে, আমার জীবনে আমি নামাজ বর্জন করব না। রব আমাকে বিধান দিয়েছেন আমাকে বিধান দিয়েছেন মাহে রমজানে 1 মাস রোজা রাখতে, আমি সুস্থ শরীরে কখনো রোজা বর্জন করব না। রব আমাকে বিধান দিয়েছেন আমার স্ত্রীকে পর্দা করাতে, আমার বিবিকে আমি পর্দায় রেখে দেব। আমার রবের বিধানগুলি আমি কখনো লঙ্ঘন করব না, অবমাননা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যারা এই কথাটির উপরে কায়েম হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর বিছানায় আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। এমন শেষ হয়নি বলা, কাজ কি রহমতের ফেরেশতাদের? কাজ তো কিছু আছে না, ফাও ফাও আসতেছে তারা। সবাই যখন চোখ মুছতেছে, ও ভালো মানুষ ছিল, ও আল্লাহকে রব বলে স্বীকারও করেছে, রবের বিধান কায়েমও করেছে, এই রকম মানুষ সবাই যখন চোখ মুছতেছে, ওর মৃত্যুর সময় হয়ে গেছে, ও দেখছে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির। এমনকি মনে রাখুন এই রকম ইমানদার যারা, এই রকম মুসলিম পৃথিবীতে যারা, তাদের মরণ যদি এমন জায়গায় হয়ে যায় যেখানে তাদের মৃত্যুর বিছানায় তাদের ভাই থাকবে না, তাদের মৃত্যুর বিছানায় তাদের মা থাকবে না, বাপ থাকবে না, আপনজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, ও বাবাজিরা ভাইরা, এরকম কোন জায়গায় যদি সে মৃত্যুর করিব হয়ে যায়, এরকম কোন জায়গায় যদি সে মরণ দোয়ারে হাজির হয়, কলেমা তালকিন দোয়ার মতো কেউ যদি না থাকে, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতার কাজ হলো আল্লাহর এই বান্দাকে কালেমার তালকিন করানো। আর একটু মন খুলে বলেন কি করাবে? কালেমার তালকিন। তো তার আগে ওর কি করতে হবে? কাজ দুটো, রবকে স্বীকার করো আর রবের বিধান। তোমার যদি জঙ্গলে মরণ হয়, কেউ নেই, ফেরেশতায় তোমার কলেমা তালকিন করাবে। তালকিন মানে হ্যাঁ, মুমূর্ষ ব্যক্তির বিছানায় কালেমা পড়ে শোনানো, পড়তে না বলা থাকে, জাস্ট শোনানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাদিস রয়েছে, এদিক দেখেন ইঞ্জিন ভ্যান যাচ্ছে, বুঝতে পারতেছেন এই রাস্তায় কি ট্রেন চলবে? আরে ভাই পিছে দেখনে কা কোই বাত নেই, আমাদেরকে মন দেন, আমি সবকিছু যা বলবো সব কোরআন হাদিসের তথ্য দিই। হাদিসে এসেছে লাকিনু মাউতাকুম, কালেমার তালকিন দাও তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে, পড়তে বলো না। নবীজি তাদেরকে পড়তে মানে পড়বার কথা যদি বলতেন তো নবী শব্দ আলাদা দিতেন। নবীজি বলতেন আকরিউ মাউতাকুম, পড়িয়ে দাও।
পড়িয়ে দাও তোমাদের ভিতরের যে মানুষগুলো মৃত্যুর বিছানায় পৌঁছে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়িয়ে দাও। নবী তা বলেননি, কারণ এই প্রত্যেকের মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে। এটাও আমার কথা না, কোরআন বলেছে 26 পারা সূরা কফের ভিতরে আছে, ওয়া জাআত সাকারাতুল মাউত বিল হক। সাকারাতুল মাউত যেটা মৃত্যুর কষ্ট, যেটা কম হোক আর বেশি হোক সবারই আছে। ওই সময় সে মৃত্যুর কষ্টের ভিতরে রয়েছে, তাকে কালেমা পড়তে বললাম, পড়লো তো না, উল্টে সে বলে দিলে পড়বো না, তাহলে ও জাহান্নামে যাবার রাস্তাটা পাকা হলো। তার চেয়ে বরং ভালো ওর মাথার কাছে বসে বা ওর মৃত্যুর বিছানায় বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ওর ভালো মনে হয় তো ওই একদিন ওই এক সময় শুনতে শুনতে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটা পড়ে যদি কারোর মরণ হয়, নবী একদম রাস্তা তার জন্য পাকা করে দিয়ে বলেছেন, ফাদাখালাল জান্নাতা। যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার পরে আর কোনো কথা বলবে না, ওটা শেষ কথা, দুনিয়ায় ওইটা শেষ কথা। নবীজি বলেছেন ফাদাখালাল জান্নাতা, আল্লাহর জান্নাত তার নসিবে মঞ্জুর হয়ে যাবে। তো আমাদের যা কাজ কাম ভাই সব করি, কিন্তু মুসলিম সমাজে সব আছে, কোরআন নেই, সব আছে, ইসলামী বিধান নেই, সব আছে, রবের বিধান নেই। আমি ওই যে একটা পড়ছিলাম, আবার একটু ফিরে আসি। কোনটা? কোরআন শরীফে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও। একটু একটু না, অর্ধেক অর্ধেক না, খানিকটা খানিকটা না, 3 ভাগের 2 ভাগ না, 50% না, 60% না, 80% না, 95% না, ইসলামের ভিতরে যদি ঢুকতে হয়, কালেমা যারা পড়ছো, যদি মুসলিম বলে পরিচয় দিতে হয়, তাহলে পুরোপুরি ঢুকে যাও। এই বিধান কার? কাদের জন্য দিচ্ছেন? সেই ইমানদার কারা? আমরা না ঘোষপাড়ায়? জি, আর একটু মূল লাগান। এবার চলেন ওই আয়াতের শানে নজুলটা দেখি। শানে নজুল মানে অবতরণের প্রেক্ষাপট, আয়াতটা কেন নাযিল হয়েছে। ইহুদিদের একজন জবরদস্ত পণ্ডিত হযরত আব্দুল্লাহ বিন সালাম যখন কালেমা পড়লেন, ইসলামের तमाम বিধিবিধান সব মেনে নিলেন। আগে ইহুদি, এখন বিধিবিধান মেনে নিয়ে মুসলিম, এখন ঈমানদার। তবে হযরত আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়ার পরেও ইসলামের দুটো জিনিসকে তিনি মেনে নিতে পারেননি, অথবা বলা যায় কালেমা পড়ার পরেও তার ভিতরে ইহুদিদের দুটি রীতি বিরাজ করছিল। ইহুদিদের দুটো নিয়ম কালেমা পড়ার পরেও তার ভিতরে ছিল। মুসলমানদের জন্য সবচেয়ে ভালো দিন কোনটা? কোন দিন?
ইয়াউমুল জুমআ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, যতগুলো দিন আছে সবচাইতে ভালো দিন হলো জুমার দিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, অপরই জানিয়েছেন, ওয়া হুয়া আফদালু মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আদহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এমন কি জুমার দিন এতই ভালো, এত ভালো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ঈদের বছরের দুই ঈদের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আদহা চাইতে জুমার দিন ভালো। আর একটু মন খুলে বলেন। তবে এটাও দুঃখ, এটা আর একটু আফসোসের সাথে বলতে হয় যে মুসলমানদের ভিড় ঈদগায় বেশি না জুমায় বেশি? তাহলে মুসলমানের কাছে এখন ভালো দিন কোনটা, জুমা না ঈদ? আর আল্লাহর কাছে ভালো দিন কোনটা? মুসলমান উল্টে নেছে নিজেদের সুবিধার জন্য। নামাজের সময় জল করে, নামাজের সময় মাছের কাঁটায়, নামাজের সময় চাষবাসের কাজে, নামাজের সময় স্কুলে ছাত্রদের পড়াচ্ছে, নামাজের সময় আদালত চলছে, নামাজের সময় অন্যান্য কাজ কামে ব্যস্ত। কি চ্যাম্পিয়ন করে কোরআন বলেছে 28 পারা সূরা জুমা। আমি গোড়ায় এই আয়াতটাই পড়েছিলাম। তো এই সূরা জুমার যেখান থেকে পড়েছি ওর শেষ পর্যন্ত যেতে আজকে যা সময় পাবো তাতে কুলাবে না। তবে একটুখানি বলে নেই, কোরআন শরীফে আবার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। খুব মন দিয়ে, মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন। দেখেন আবার আল্লাহ বিধান দেওয়ার আগে ঈমানদারদেরকে ডাকতেছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমার এই বিধানটা তোমাদের জন্য। যাদের ঈমান নেই এই বিধান তাদের জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আযান হয়ে যায়, নামাজের জন্য যখন নেদা দেওয়া হয়, নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আওয়াজ দেওয়া হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, দেরি করো না, নামাজের দিকে রওনা দাও। যদিও সরাসরি নামাজের কথা আসেনি, এসে ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আর আল্লাহ সবচাইতে বড় জিকিরের নাম হলো, বলেন, জুমার দিন ওই যে আমরা তো শুধু নামাজ পড়ি না, খুতবাটাও শুনি তো। হ্যাঁ না বলেন? আরে বাবা, কিছু মুসলিম আছে তাদের খুতবা লাগে না, তারা টাইম ধরে যায়, 12:40-এ 42-এ খুতবা শেষ, তারপর নামাজ শুরু হবে, 40-এর আগে মসজিদে যাবই না। জুমার দিন মসজিদে যাওয়াটা শুধু নামাজের জন্য না, ওদিন খুতবাটাও নামাজের জুজ অংশ, খুতবাটাও নামাজের একটা পার্ট, খুতবাটাও জিকির। তাফসীরকারকরা তাই লিখেছেন। আল্লাহ এই জন্য নামাজের কথা দেননি, কারণ ওদিন খুতবাও আছে, খুতবাটাও জিকির, নামাজটাও জিকির। তবে খুতবার চাইতে বড় জিকির হলো নামাজ। ভালো করে মাথায় ধরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য আযান দেওয়া হয়, মিয়াউমিল জুমআতি, জুমার দিনে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, নামাজের দিকে ধাবিত হও, খুতবার দিকে ধাবিত হও, মসজিদের দিকে তখন এগিয়ে যাও। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাক পরে আবার
আবার বিধান দিলেন ওয়াদারুল বায়আ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, আযান হয়ে যাওয়ার পরে যদি ব্যবসার আঙিনায় থাকো, তোমার ব্যবসার কাজ ছেড়ে দাও। তুমি যদি জল করে মাছ ধরার কাজে থাকো, তোমার মাছ ধরাটা তুমি বন্ধ করো। যদি চাষবাসের কাজে থাকো, অবিলম্বে চাষবাস বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, তুমি যদি দোকানপাটে থাকো, তোমার দোকান বন্ধ করে দাও। তুমি যদি দুনিয়ার যে প্রান্তে যে কাজেই থাকো না কেন, জুমার দিন যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, তোমার পার্থিব জীবনের দুনিয়াবি জীবনের তামাম কাজ বন্ধ করে দিয়ে তুমি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তোমার এই জল করের কাঁটা বন্ধ করো, জি মাছ ধরা বন্ধ করো, কেনা বেচা বন্ধ করো, আদালত বন্ধ করো। আগে নামাজ হবে, তারপর আদালত ওপেন হবে। আগে আল্লাহর হক, তারপর মানুষের হক। সারাদিন তো আল্লাহ বলেননি যে তুই তোর কিচ্ছু করতে দেবো না, সব সময় আমার সাজদায় পড়ে থাকবে। বলেছেন কোথাও? যদি একটা লোক রাত দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত সময় যাবে? 24 ঘন্টা। ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, তা আমরা পড়ি 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 17 রাকাত। কিন্তু সচরাচর আমরা পড়ি কত? 13 রাকাত। এই 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তে সময় যাবে খুব বেশি হলে 1 ঘন্টা। আর তার চেয়ে যারা একটু ধরে ধরে পড়বে আর কি, মানে যারা একটু স্লো মোশনে পড়ে, নামাজের তো আবার মোশন এক একজনের এক এক রকম। কি বলে না, ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো অধিকাংশের মোশন হলো রাজধানী এক্সপ্রেস মোশন নামাজে, জি। আর 2-4 জন মুসল্লি রয়েছে যারা নামাজ পড়ে একটু স্লো মোশন। আসলে সব নামাজিকে জানতে হবে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার রবের সঙ্গে, আপনার আল্লাহর সাথে আপনার কথা হয়। সুবহানাল্লাহ পড়িনি, একটু মন খুলে বলেন। এ কথা যে নবী বলেছেন সে নবী জীবনে মিথ্যা কথা বলেন। কাফেরদের কাছেও সে নবীর কোনোদিন মিথ্যা ধরা পড়েনি। সুবহানাল্লাহ পড়েন। সেই নবী বলছেন, ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু। কোন মুসল্লি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথাবার্তা বলে।